হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 5:10। আমি এখন পুরো রেডি হয়ে গেছি, বেরোবো। আর এখনও নেল পলিশটা পরা হয়নি আর কি, আর চেঞ্জ করতে পারবো না। তো চলো তাড়াতাড়ি বেরোই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, এটা আমার কাছে খুব একদম ফার্স্ট টাইম। অনেকদিন ধরে ভেবেছিলাম যাবো, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো চলো আর বেশি বকবক করবো না। আর এই টপটা আমি অনলাইন থেকে নিয়েছি, আই থিঙ্ক মিশো থেকে। আর এই টপটা একদমই নতুন। তো চলো যাই হোক তাড়াতাড়ি করে বেরোই এখন, তারপর রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। যাই হোক তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর আমি বাইকে বসে না তোমাদের সাথে কোনো কথাই বলিনি, কারণ আগের বারের ভিডিওতে সাউন্ডের প্রচণ্ড প্রবলেম হয়েছিল। সেই জন্য আমি ঠিক করেই নিয়েছি বাইকে বসে কোনো কথাই আমি বলবো না। যাই হোক এই দেখো চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দিকে তো তোমরা বুঝে গেছো, বাট এইটা হচ্ছে একদম সুন্দর জায়গাটা। এতটা সুন্দর আর এত বড় এলাকা নিয়ে পুরো রেস্টুরেন্টটা বা ধাবাটা আছে যে তোমাদের কি বলবো। কলকাতা থেকে খুব একটা বেশি দূর না, একদম দিল্লি রোডের ওপরেই রয়েছে এই ধাবাটা। খুবই সুন্দর। আর তোমরা এখানে 2 চাকা 4 চাকা সব নিয়েই আসতে পারো। এখানে অনেক বড় জায়গা আছে পার্কিং এর, তো গাড়ি রাখার কোনো প্রবলেমই হবে না। আর এখানে কিন্তু পার্কিং এর জায়গাটা বেশ বড়। আর আমরা তো সবার প্রথমে এক্সিট দিয়ে আমরা এন্ট্রি করতে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না এন্ট্রিটা একটু দূরে আছে, তারপর ওখানে গিয়ে আমরা এন্ট্রিটা পেরিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো বাইকটা কি দারুণ, কি বিশাল বড় একটা সুন্দর দেখতে বাইক, তাই এখানে ফটো তো তুলতেই হবে। এত সুন্দর একটা জায়গা, সেখানে এসে ফটো আর ভিডিও তুলবো না সেটা তো হতেই পারে না। আর তোমাদেরও বলবো, তোমরা যারা ফটো তুলতে এবং ভিডিও করতে ভালোবাসো, সবার প্রথমেই এই ধাবাটায় সবার আগেই আসো। তার কারণ জায়গাটা এত সুন্দর আর এত স্পেস রয়েছে, তোমরা এখানে প্রচুর ছবি তুলতে পারবে, প্রচুর ভিডিও করতে পারবে। আর লোকেশন পুরো জায়গাটা, কিছু কিছু জায়গা আছে খুবই সুন্দর, সেটা তোমাদের ফটো তোলার জন্য খুব ভালো হবে। রেস্টুরেন্ট বা ধাবা যেটাই বলো না কেন, বাইরেটাই এতটা সুন্দর, ভেতরে ঢুকে তো আমি পুরো অবাকই হয়ে গেছি। ভেতরটা তো আরো সুন্দর এবং আরো সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা। বুঝতে পারছো, তোমরা যারা ভিডিও আর ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা পুরো খাজানা আর কি। প্রথমে ঢুকে তো এই জায়গাটা আমি মিসই করে গেছি, তারপর দূরে এক কোণে দেখলাম আমার খুব প্রিয় একটা জিনিস। তো কি আর করবো বলো, তাই আবার সেই ছোটবেলায় ফিরে গিয়ে দোলনাটাতে বসেই বললাম আর প্রচুর ভিডিও করলাম।
Let me be your boo, the one you talk to, the one you keep on calling your baby. Let me be your one, the one you can trust, the one you won't take home to your mama. এই রেস্টুরেন্টটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, মোটামুটি কাছেই আছে এই রেস্টুরেন্টটা। তো তোমরা যারা আসতে চাইছো তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আর এখানে না মানে যে কোনো অকেশনও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ডেকোরেশন করাই আছে। আর এই জায়গাটা সেই মানে পুরো জায়গাটা এরকম স্পেস দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। কলকাতা থেকে ঘন্টা খানেকের রাস্তা, তারপরেই এত সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা, মানে অসাধারণ এক কথাতে। এর আগে অনেক ধাবাতেই গেছি, বাট এই ধাবাটা আমার সত্যি মন কেড়ে নিয়েছে, খুবই সুন্দর। আশা করছি তোমরাও যদি এখানে আসো তোমাদেরও এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। বাইরেটা কিন্তু পুরোটা একদম নেট দিয়ে খুব সুন্দর করে ঘেরা ছিল, আর এইটা হচ্ছে একদম এসি। আর এই জায়গাটাও দেখো খুব সুন্দর। তো বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ভেতরে চলে এসেছি। আর যেহেতু গরমটা বেশ ভালোই ছিল সেজন্য ভাবলাম না, এসি ছাড়া তো এখন বসাই যাবে না। তো বাইরেটাও ভীষণ সুন্দর, তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। তো এখানে বসে গেছি আমরা, আর এরপর অর্ডার। এখানে খাবার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই, বাট কোয়ান্টিটি আমার সেরকম খুব একটা বেশি ভালো লাগেনি আর কি, মানে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি। বাট তোমরা অন্য কিছু ট্রাই করতে পারো। আমি এখান থেকে হাক্কা চাউমিন আর কোল্ড কফি অর্ডার করেছিলাম। অনেকক্ষণ ধরে মেনু কার্ড নিয়ে পড়াশোনা করার পর এই দুটো অর্ডার করেছি, অনেক খোঁজাখুঁজি করার পর আর কি এই দুটো রেজাল্টে বেরিয়েছে যে হাক্কার নুডলস আর কোল্ড কফি খাবো। কারণ কোল্ড জিনিস এই গরমে ঠান্ডা জিনিসটা না হলে তো কোনো কিছুই চলবে না আর কি, সেই জন্য। আচ্ছা, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইবও করছো না, লাইকও করছো না, কমেন্টও করছো না। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। এরপর হ্যাঁ, হয়তো আমি এখন এতটাও ভিডিও দিতে পারছি না, বাট আমি চেষ্টা করছি যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। আমি হয়তো সপ্তাহে একটা কি দুটো ভিডিও দিতে পারছি, এবং ডেলি কিন্তু তোমাদের সাথে আমি শর্টস শেয়ার করছি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা হিট করো, যাতে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যায়। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো ফুড রিভিউ করছি না, আমার খেয়ে যেরকম মনে হচ্ছে আমি সেটাই এখানে বলছিলাম আর কি। খুব একটা আমার মনোমতো লাগেনি, সেটাই আমি আর কি বলছিলাম, কারণ আমি অনেক জায়গাতেই খেয়েছি সেই জন্য। তারপর এখানে বসে বেশ অনেকক্ষণ আড্ডা মারলাম, বেশ ভালো সময়টা কাটলো। সন্ধে হতেই দেখো কি অপূর্ব লাগছে বাইরেটা, পুরো লাইট আর খুব সুন্দরভাবে যেহেতু ডেকোরেশন করা, তখন যখন সন্ধে হয় লাইটগুলো যখন জ্বললো না, অপূর্ব দেখতে লাগছিল। ওকে, অনেকক্ষণ বসে গল্প করার পর দেখো প্লেটে চলে এসছে গরম গরম হাক্কার নুডলস, আর ওই যে গ্লাসের রয়েছে আমার কোল্ড কফি। আমি কফির মধ্যে এই কোল্ড কফিটা ভীষণভাবে প্রেফার করি, এবং আমার নিজের পার্সোনালি খুবই ভালো লাগে কোল্ড কফি। তো এই যে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি একদম নিজেরটা সেট করে। কোল্ড কফিটার অ্যাজ এ লুক খুব একটা বেশি ভালো লাগেনি, আর টেস্টটাও খুব একটা যে
ভালো সেরকমও নয়, কিন্তু মোটামুটি অ্যাভারেজ ছিল। আর হাক্কা নুডলসের কিন্তু কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী আমার প্রচুর কম লেগেছে। অন্যান্য জায়গায় আরও অনেক বেশি থাকে, যেটা আমার মনে হয়েছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে তোমরা আরও অনেক কিছু ট্রাই করতে পারো। কাবাব ছিল, চাইনিজ ছিল, বিরিয়ানি, আরও অনেক কিছু আইটেম ছিল। তোমরা এখানে অন্য কিছুও ট্রাই করতে পারো। আর আমি এখানে বসে বসে বাইরেটা দেখছিলাম একবার করে, এতটা সুন্দর লাগছিল দেখতে। চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। বাইরে বেরিয়ে এই লাইটিংগুলো দেখতে দেখতে এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। বেশ অনেকক্ষণই টাইম খুব সুন্দরভাবে কাটলো। তোমরাও এখানে আসতে পারো, খুবই সুন্দর জায়গাটা, ফটো তোলার জন্য তো অসম্ভব সুন্দর। তারপরেই যখন আমি বেরোছিলাম, হঠাৎ করে এই জায়গাটা চোখে পড়লো। দেখো কি অসাধারণ দেখতে লাগছে। এই অপূর্ব সুন্দর একটা জায়গা এইভাবে টাইম স্পেন্ড করতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো এবার বাড়ির পথে যাই। অনেকক্ষণ ধরে একই কথা বলে যাচ্ছি, তো চলো আলটিমেটলি এবার বেরোনো যাক। আমি লাস্ট টাইম দেখো আমি আবার ক্যামেরা হাতে নিয়ে এই সামনেটা চলে এসেছি, যে লাইটিংয়ের সামনেটা কতটা ভালো লাগছে আর কি, সেটাই দেখার জন্য। তারপর আমি যখন আবার আর কি পার্কিংয়ের ওই সাইডে এলাম এবং তোমাদের সাথে কিছু কথা বলছিলাম যে জায়গাটা কতটা সুন্দর, এটাই বকবক করছিলাম। তারপরেই না আমার হঠাৎ করে চোখে পড়লো এই জিনিসটা। দেখো কি দারুণ দেখতে লাগছিল। আমি তো ভাবছিলাম ওইগুলো বাচ্চাদের জন্য, যে এগুলো বড়রাও চালাতে পারে সেটা তো আমার মাথাতেই আসেনি। তো আমি একদম পাক্কা করেই নিয়েছি যে নেক্সট টাইম এলে কিন্তু আমি এগুলো অবশ্যই ট্রাই করব। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো